কারণ এটা আবু বকর সিদ্দিকের ব্যাপারে যখন আমার আর আপনার ব্যাপারে করি তবে নবী সব বলতেছে একটা কথা আছে, এমন একটা ব্যবস্থাপনা আছে যে মানুষটা মরে যাওয়ার পরে তারা আমার বন্ধ হবে না। আবার বলেন দুনিয়ার থাকতে যে স্পিডে তার আমল চলছে, মরার পরে তার স্পিড আরো অনেক বেশি দেখে। তাহলে আপনারা কি চান না যে তারা মরার পরেও তার আমল চলতে থাকবে? চান না? কয়ে তিনটা গুণ, তিনটা সিফাত সে অর্জন করবে, তিনটা অপশনকে গ্রহণ করবে, তিনটা সুযোগ গ্রহণ করবে সে ত্রিভুজ, আর দুইটাতে গ্রহণ করবে সে ডবল, আর যদি কি একটা গ্রহণ করবে সিঙ্গিল সে জানাতে একদম যদি সে মানব কল্যাণ অনুরোধ করি অন্য ভেজাইলা অনুবাদ করবে না, সরকার বাংলা কথা বলে মানব কল্যাণে, মানব ইউনিটি ইজ ওয়েলফেয়ার, মানব কল্যাণে যদি কেউ একটা আমল রেখে যায়, একটা পোল দিলে গেছে, একটা মাদ্রাসার ঘর দিলে গেছে, একটা মসজিদ ঘর দিলে গেছে, কোনো সরকার দাঁড়িয়ে হয়ে গেল, যতদিন পর্যন্ত এই সরকার দাঁড়িয়ে টিকে থাকবে ততদিন পর্যন্ত তার কবরে কেন আমল দ্বিতীয় অপশন সে কোরআন শরীফ পড়াই গেছে, ছাত্র বানাই গেছে, তখন মাল্টি লেভেল বুঝেন, মাল্টি লেভেল খুব সুন্দর। আমি যদি বললাম যে আপনি দুনিয়ার থেকে যে আমল করছেন, দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখাইতেছি যে আপনি তিনজনকে কোরআন শরীফ পড়াই গেছে, এই তিনজন মাল্টি লেভেল, এই তিনজনে আবার 30-90 জন ফলাইছে। এই 90 জন ফলাইছে, এটা আমি দুনিয়ার করে দিতে পারি না, আমি দুনিয়ার থেকে যাওয়ানোর পর আগে আসছিল আমাদের 3 জনের সোয়াব হয়তো আমার আসছে, এখন 30 জন আসতেছে, 90 জনের মধ্যে যাইতে পারে না, 2-3 জনের পর দুই গোলা সুন্দর থাকটা নামাজি হয়েছে, সুন্দরভাবে হজ করছে, সুন্দরভাবে জাকাত দিতেছে। এরা যে এই হয়েছে, এই নেককার ছেলের আমলগুলো সব নেককার ছেলেরা তো পাইবেই, তাদের পিতা মাতা তারা যে তারা দুনিয়াতে আসছে, এই জন্য আল্লাহ পাকের একটা নিয়ম হলো, আল্লাহ পাক কোনোদিন আপনার স্যাক্রিফাইসকে আল্লাহ পাক কোনোদিনই নিষ্ফল করে না। এই জন্য বাবা মার আমল নামা তো সেটা প্রস্তুত। 3টা অপশন হলো, একটু সরকার দাঁড়িয়ে, আরেকটু হলো কি এলিমেন্ট, আরেকটু হলো কি নেক্সট সন্তান। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই 3টা হাদিসকে, 3টা অপশনকে বাস্তবায়িত করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এখন আমার ইচ্ছার বিরুদ্ধে কেন দেখেছি, ইচ্ছার বিরুদ্ধে আমি জানার যাই, আপনি জানার চাইবেন না, একদিনও আমার কাছে করবেন, কিচ্ছু করবেন, কিন্তু শরীয়ত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে আপনি জানার দিবেন, আমি তো দেখেছি। আপনি দুনিয়া গেছেন, কিচ্ছু নেই, কিচ্ছু একদম খালি পরিশ্রমে একটা পরিশ্রম তো কম্পিউটার তো আপনার ভিতরে একবার কি ভাই মহ দিয়েছে, আর কিছু নাই করছে। হাসুর ময়দানে গেছে, যাওয়ার পরে গিয়ে হাসুর ময়দানে ওই যে জানাতে যাওয়ার মতন যে পুঁজি বা তার দরকার এরকম কিচ্ছু নেই, না নামাজ নেই, রোজা নাই, খরচ কিছু নেই, জাহান্নামে যাইব অর্ডার কত জাহান্নামে। এখন এই যা কি কই আসে তাই তো কি জান না, এই জানা এই তুই তো জাহান্নামে যা। একদিন মাত্র 1 গ্লাস পানি মাত্র 1 গ্লাস পানি খেয়েছে, কিন্তু জানাতে দিচ্ছে তখন তাকে আল্লাহ এসে তখন বলবে যে বেশি বলি তোমার এই বন্ধু জানাতে চাই আল্লাহ। আমি হাদিসের কিছু বলছি, একজন না, এই গ্রুপের মধ্যে যত লাগবে ক্যান্সারের রোগী যত একজন, এই গ্রুপটা আল্লাহ পাক বলবে
বন্ধুকে জান্নাতে নেওয়া হবে আর আরেক বন্ধুকে জান্নাত এটা হইতে পারে না। যাও তার এক গ্লাস পানি খাওয়াইছে, এই উচিতে তার করতাম তাহলে আপনার ইচ্ছের বিরুদ্ধে আমি এই যে জান্নাতে আপনার নেওয়া হবে এটা দেখে আমি মেজাজ খারাপ করা আমি জানার চেষ্টা করতেছি এই হইতে এই রাস্তার ধরে টাকাটা সকল ভাই দিয়ে ধরেন না 200 টাকা 200 টাকা দিয়ে দাম দাম মাত্র আলহামদুলিল্লাহ কয় না নাউজুবিল্লাহ কয় না মুখ বেলা দিয়ে গেছে ইচ্ছা না ইচ্ছা অনিচ্ছা। কিন্তু আমি খুদার কসম খেয়ে বলি, আমি সর্বসময় সকলকে বলছি চাকরি করার জন্য মাদ্রাসা করি না, মানুষকে জান্নাতি করার জন্য। এবং আমরা আমাদের মুরব্বীরা এই যে সিস্টেম করে গেছে, মুরব্বী এই সিস্টেম করে গেছে পুলিশ জানে সিস্টেম করছে এই যে কৈলা ফেরা জায়গা আসলে আপনি কিন্তু হেঁটে হেঁটে টাকা দিবেন, আপনাকে দূরে দূরে টাকা দিতেছে আর আপনি টাকা দিবেন আর সৎকার করবেন এখানে। আর আমি জানলাম কোথায় কসম আমার কোনো বলে আমার কোনো হাদিস বলছে যে নাকি সৎকার করছে দান করছে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা এই আমি কথা শেষ করছি, এই কথাটা শুরু করি একই প্রথমে কইছি যে আপনার এলিমেন্ট থাকলে একই একদম বুঝেন যে একটা লেবার